হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত নবম অধ্যায়ের 7 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে এবং আপনাদের কাছে আমরা অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে অত্যন্ত শ্রদ্ধার সহিত এই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও এবং এর সাথে সাথে আরও অনেক সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আপনারা এই চ্যানেলের মাধ্যমে প্রাপ্তি হবেন সেজন্য। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনে বৈষ্ণবে নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय, शिला प्रभुपाद की जय, निताय गौर श्रीतनाथ प्रति परमानंदे हरि बोल। हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता नवम अध्याय राजगुज्य योग श्लोक नंबर 7। सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकां कल्पक्ष्वाये पुनस्त्वानि कल्पादौ विसृजाम्यहम्। सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकां कल्पक्ष्वाये पुनस्त्वानि कल्पादौ विसृजामि अहम्। हरे कृष्ण। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপরে শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। হে কৌন্তেয়, কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্প আরম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। আমি আরেকবার পড়ছি। হে কৌন্তেয়, কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমার প্রকৃতিতে প্রবেশ করে এবং পুনরায় কল্প আরম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে আপনার তাৎপর্য দেওয়া হয়েছে, ভাষ্য দেওয়া হয়েছে, সেই ভাষ্যর সাথে সাথে আমরা সবসময় প্রতিদিনকার মতো আমরা যে আরও দুইজন অত্যন্ত মহান ব্যক্তির, বিশেষ শিলা প্রভুপাদ যাদেরকে বেশি ফলো করেছেন, সেই শিলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং শিলা বিশ্বনাথ বলদেব বিদ্যাভূষণজি, ওনাদের যে তাৎপর্য, সেই তাৎপর্যের যে সার সংক্ষেপ, সেই সার সংক্ষেপ আমরা এই তিন তাৎপর্যের যে সার সংক্ষেপ, সেই সার সংক্ষেপ নিয়ে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এই শ্লোকের মূল যে জিস্ট যেটি বলা হয়, মূল মানে আমাদের জন্য কি এখানে পরমেশ্বর ভগবান প্রদান করেছেন, কি মেসেজ আমাদের জন্য প্রদান করেছেন সেই বিষয়টি। তো এখানে সর্বপ্রথম এখানে বলা হচ্ছে যে হে কৌন্তেয়, কল্পান্তে সমস্ত জড় সৃষ্টি আমারই প্রকৃতিতে প্রবেশ করে। কল্পান্তে কল্পক্ষয়ে, কল্পক্ষয়ে অর্থাৎ কল্পের শেষে, এই কল্প যখন শেষ হয়ে যায় তখন, এবং পুনস্ত্বানি পুনরায় কল্প আদৌ যখন কল্পের আবার শুরু হয়, বিসৃজামি অর্থাৎ আমি সৃজন করি, অহম আমি সৃজন করি, বিসৃজামি অহম। তো এখানে মূল বিষয় হচ্ছে পরমেশ্বর ভগবান কেন এই কথা বললেন। এই কথা এই কারণে বলেছেন, কারণ আপনার 4 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান খুব সুন্দরভাবে বললেন যে মাতস্থানী সর্বভূতানি, আমার ভিতরে সমস্ত জীব রয়েছে, আমার ভিতরেই, অর্থাৎ তার এই যত দৃশ্যমান যা কিছু আছে আমি আপনি দেখছি এই জড় জগতে, সব কিছু পরমেশ্বর ভগবানের ভিতরেই
হ্যাঁ রয়েছে। কিন্তু কথা হচ্ছে যখন দৃশ্যমান থাকে না বা যখন সব কিছু অদৃশ্য হয়ে যাবে, একটা না একটা সময় তো সব কিছু শেষ হবে, যখন শেষ হবে তখন কি হবে? এই প্রশ্নের যে উত্তর ধরে পরমেশ্বর ভগবান, কেউ যদি এই প্রশ্ন কারো মনের ভিতরে যদি উদয় হয়, উদয় হওয়ার আগে পরমেশ্বর ভগবান এখানে উত্তর রেডি করে রেখেছেন, যাতে প্রশ্নের সাথে সাথে তার এই উত্তর সে পেতে পারে। যে আজ আমি দেখছি, সামনে আছি, তাই আপনি বলছেন যে আমি আপনার ভিতরে আছি, কাল যখন থাকবো না তখন, অথবা যখন এই জগৎ থাকবে না তখন এই জগতের যে সব কিছু, সেই সব কিছু কোথায় যাবে? অদৃশ্যভাবে আছে, শক্তি আকারে আছে, আত্মা রূপে আছে, তো তারা যাবে কোথায়? তাই পরমেশ্বর ভগবান বলছেন সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিম ইয়ান্তি মামিকাম মামিকাম, অর্থাৎ আমারই প্রকৃতিতে প্রবেশ করে। কবে? কল্পক্ষয়ে, কল্প শেষ হলে। অর্থাৎ কল্প কাকে বলে? কল্প এর আগে একবার আলোচনা হয়েছিল, অষ্টম অধ্যায় এই বিষয়ে ডিটেলস আলোচনা হয়েছিল। কল্প কাকে বলে? কল্প হচ্ছে ব্রহ্মা লাইফ। হ্যাঁ, ব্রহ্মার লাইফ হচ্ছে আপনার কি বলা হয়, যে একটা কল্প শেষ হয়ে যাচ্ছে। ব্রহ্মার এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে ব্রহ্মার আয়ু আছে। বিশেষ আমাদের এই চতুর্মুখ ব্রহ্মা, তার আয়ু হচ্ছে 100 বছর। এখন এই যে 100 বছর ডিউরেশন, এটাকে বলা হয় কল্প। এখন এই কল্পের পরিমাণ কেমন এটি আমাদের জানা দরকার। কল্পের পরিমাণ আমাদের জানতে গেলে আমাদের মনুষ্যমানের যে হিসাব, সেই হিসাবটা সম্পর্কে আমাদের জানতে হবে। এই হিসেবের অ্যাকর্ডিং আমাদের কল্পটা সম্পর্কে জানতে হবে, ব্রহ্মার আয়ু সম্পর্কে জানতে হবে। ব্রহ্মার আয়ু 100 বছর, এটা তো ঠিক, কিন্তু ব্রহ্মার আয়ু আমাদের মনুষ্যমানের 100 বছর নয়। ব্রহ্মার আয়ু আমাদের থেকে একটু আলাদা হিসেবে চলে। ওনার ঘড়ি যেমন আমাদের ঘড়ি সেকেন্ডের মতো চলে, তো ব্রহ্মার আয়ু ঘন্টার কাটার মতো চলে। সেকেন্ডের কাটার মতো আমাদের আয়ু চলে, দেখেছেন, টিক 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 করে ঘুরে বেড়ে, কিন্তু ঘন্টার কাটা অনেক ধীরে ঘুরে। ঠিক তেমনি ব্রহ্মার আয়ুটা এরকম চলে। হ্যাঁ, তো ব্রহ্মার আয়ু কেমন আমি জাস্ট এটা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে অষ্টম অধ্যায়, তো তারপরে আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। সেটি হচ্ছে ব্রহ্মার মানুষের আয়ু থেকে শুরু করি। মানুষের হচ্ছে আপনার 12 মাসে 1 বছর। তো এখানে বলা হচ্ছে যে 12 মাসে 1 বছর হলে আপনার ব্রহ্মার আয়ু, না এভাবেও মেলাতে পারবো না, আমি মেলাতে পারবো না। চতুর্যুগের হিসেব হচ্ছে 4 যুগে একটা দিব্যযুগ, 71 দিব্যযুগে একটা মন্বন্তর, এরকম 14টা মন্বন্তরে ভগবান ব্রহ্মার একটা দিন, 14টা মন্বন্তর সমান সময় ব্রহ্মার একটি রাত, অর্থাৎ 28 মন্বন্তর। এইভাবে হিসাব করলে আপনার পাওয়া যাবে হচ্ছে আপনার ব্রহ্মার একটা দিন প্রথমে হিসাব করবেন, তারপরে ব্রহ্মার একটা দিন হিসেবে ব্রহ্মার একটা মাস হিসাব করবেন, মাসের হিসেবে পরবর্তীতে ব্রহ্মার 12 মাস 1 বছর, এইভাবে ব্রহ্মার আয়ু হবে 100 বছর। তো এখন 4টা যুগ তাহলে প্রথমে জানা দরকার। 4টা যুগের ভিতরে 4টা যুগ হচ্ছে আমাদের কলিযুগ থেকে শুরু করেন। কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর, এর সাথে গুণন দেবেন 1, তাহলে হবে কলিযুগের আয়ু। এই 4,32,000-এর সাথে গুণন দেবেন 2, তাহলে হবে আপনার দাপর যুগের আয়ু। 4,32,000-এর সাথে গুণন দেবেন 3, তাহলে হবে আপনার হচ্ছে ত্রেতা যুগের আয়ু। 4,32,000-এর সাথে গুণন দেবেন 4, সেটা হবে আপনার সত্যযুগের আয়ু। এভাবে 71টা চতুর্যুগ হলে একটা মন্বন্তর, একজন মন্বন্তর, অর্থাৎ একটা মনুর আয়ু শেষ। যেমন আমাদের এখন 7ম মন্বন্তর চলছে, 7ম মন্বন্তরে আমরা অষ্টবিংশ চতুর্যুগে আছি। এর আগে আমাদের অষ্টবিংশ, তাহলে 27টা চতুর্যুগ চলে গিয়েছে। আবার 71 চতুর্যুগের 27টা চলে গিয়েছে, আর এরপরে আপনার আরও বাকিগুলো, আমরা 28-এ আছি, তারপরে 29, তারপরে 30, এইভাবে একটার পর একটা চলতে থাকবে। তো এভাবে বৈবস্বত মন্বন্তর একদিন শেষ হবে, তারপর রেবত মন্বন্তর শুরু হবে, অর্থাৎ 8ম মন্বন্তর, তারপর 9ম মন্বন্তর, তারপর 10ম মন্বন্তর। তো আশা করি বুঝতে পেরেছেন যে 4টা যুগে
একটা চতুর্যুগ, 71 চতুর্যুগে একটা মন্বন্তর, এইভাবে 28টা মন্বন্তর সমান সময় হচ্ছে আপনার ব্রহ্মার একটা দিন, অর্থাৎ আমাদের যেমন 24 ঘন্টা দিন রাত মিলে একটা দিন। এবং এইভাবে ব্রহ্মার প্রথমে মাস বের করবেন, তারপরে বছর বের করবেন, তারপরে হয়ে যাবে। তো এভাবে এখানে একটা হিসাব দেওয়া আছে, সেই হিসাব হচ্ছে 430 কোটি বছরের সমান হয়। 430 কোটি বছর সমান হচ্ছে আপনার তার একদিন হয়, 100 বছরে ব্রহ্মার একদিন হয় আমাদের মনুষ্যবানের। এইভাবে 430 কোটি বছর গুণ হবে হচ্ছে একদিন হলো, তাহলে এভাবে 365 দিন হবে এক বছর, এভাবে গুণন হবে 100 বছর। তাহলে আমরা পাবো ব্রহ্মার একটা পুরো লাইফ। তো এই ব্রহ্মার একটা লাইফে সব কিছু দৃশ্যমান হয় যখন ব্রহ্মা এই জগতে থাকেন, যখন তিনি তার লীলা প্রকট করেন পরমেশ্বর ভগবানের ইচ্ছায়, তখন এই জগৎ সব কিছু দৃশ্যমান হয়, সব কিছু দৃশ্যমান হয়। আর ব্রহ্মা যখন মৃত্যুবরণ করেন, মানে ব্রহ্মা যখন অপ্রকট হয়, তখন সব কিছু কোথায় যায়? পরমেশ্বর ভগবান বলছেন যে প্রকৃতিম জানতে মামিকাম কল্পক্ষয়, অর্থাৎ কল্প যখন শেষ হয়ে যাচ্ছে তখন প্রকৃতিম জানতে মামিকাম, অর্থাৎ আমার প্রকৃতিতে প্রবেশ করে। অর্থাৎ যে সকল আত্মা পরমেশ্বর ভগবানের কাছে যেতে পারল না, তাদের কি গতি হবে? তারা দেহ তো ছেড়ে যেতে হবে, কারণ এই জড়জগতে দেহ নিয়ে ওদিকে যাওয়া যাবে না। তো আত্মাগুলো সরাসরি ভগবানের প্রকৃতিতে প্রবেশ করবে। এবং পরবর্তীতে কিভাবে সৃজন হবে? তাহলে আমাদের ধরুন আমি উদ্ধার হতে পারলাম না, তো আমার আত্মার একটা স্ট্যাটাস, আমি কোন ক্লাস অবধি পড়াশোনা করে আমি আর পারলাম না, অর্থাৎ আমি সবার তো লক্ষ্য ভগবান ধাম যাওয়া বা আমাদের আধ্যাত্মিক স্পিরিচুয়ালের একটা যে জায়গা, সেই জায়গা অবধি যাওয়া। এখন আমি সেই জায়গাটা যেতে পারলাম না, আমি মিডিলে বা একটু উপরে বা একটু নিচে, আমি সেই জায়গায় পৌঁছাতে পারলাম না। এখন আমার কি গতি হবে? তো বলছে যে কল্পক্ষয় ক্ষয় হলে তো আমার এই দেহ তো থাকবে না, কারণ সব কিছু সৃষ্টি হচ্ছে, মানে পঞ্চভৌতিক সব কিছু শেষ হয়ে যাবে, মানে পঞ্চভৌতিক শরীরও সব শেষ হয়ে যাবে। তো থাকছে আত্মা। আত্মা কোথায় যাবে? আত্মা ভগবানের ভিতর প্রবেশ করবে এবং সেখানে দীর্ঘদিন ধরে ওভাবেই থাকবে, ভগবানের কাছেই আমরা থাকবো। তারপরে যখন বলছে পুনঃস্থানই পুনরায় যখন কি বলবে যে আবার সৃষ্টি করবে, পুনরায় যখন কল্পের সৃষ্টি হবে, অর্থাৎ ব্রহ্মাকে সৃষ্টি করলেন, ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, ব্রহ্মাকে সৃষ্টি করলেন। তো তখন ব্রহ্মাকে সৃষ্টি করে ব্রহ্মার মাধ্যমে আবার এগুলো সৃষ্টি করছে। তখন ওই আত্মা যে স্তরে ছিল, যে ক্লাসে ছিল, বা যার মেন্টালিটি বা যার সামাজিক অবস্থা যেমন ছিল, অর্থাৎ পরিবেশগত অবস্থা যেমন ছিল, সেই পরিবেশে সেই আত্মাগুলো পরবর্তীতে আবার দেহ ধারণ করে এই জগতে বিরাজ করবে এবং তাদেরকে আবার সুযোগ দেওয়া হবে যে তোমরা এখানে থেকে, এই অবস্থায় থেকে আবার তোমরা ভগবানের নাম শুরু করো এবং এইবারই তোমরা ভগবানের কাছে ফিরে যাও। অর্থাৎ এটি একটি কন্টিনিউয়াস প্রসেস, ততদিন পর্যন্ত এই কন্টিনিউটি চলতে থাকবে, এই যে ধারা চলতে থাকবে যতদিন পর্যন্ত না আমরা পরমেশ্বরের কাছে ফিরে না যাই, পরমেশ্বর ভগবানের বাড়িতে ফিরে না যাই। ভগবানের ওখানে যাওয়া একমাত্র উপায় হচ্ছে যে আমাদের মৃত্যুর সময় ভগবানের নাম স্মরণ করতে হবে। আর যদি আমরা ফিরে না যেতে পারি তাহলে অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার আবর্তনে, আমাদেরকে আবার এই জড়জগতে আসতে হবে। তো তখনও প্রশ্ন আসছে যে প্রভু একটু আগে যে বললেন কল্পক্ষয় গেলে সবাই আমরা ওখানে তো আর এই শরীর নিয়ে যাবো না, আত্মা নিয়ে যেতে হবে। এটা ঠিক। তো আমরা তো পরমেশ্বর ভগবানের ভিতরে একবার প্রবেশ করছি, তাহলে আবার কেন এখানে আসবো? এটা সত্য কথা, আমরা ভগবানের ভিতর প্রবেশ করছি, কিন্তু এটা আমাদের স্বেচ্ছায় আমাদের বা ভগবানের ইসে নয়, আমাদের কল্প ক্ষয় হয়ে যাচ্ছে, আত্মাগুলোকে রিজার্ভ রাখা হচ্ছে। অর্থাৎ আমাদেরকে এখান থেকে কৃষ্ণ প্রেম প্রাপ্তি করার পরে, আমাদেরকে ভগবানের সেবায় যুক্ত থাকার পরে, কৃষ্ণ প্রেম প্রাপ্তির পরে কৃষ্ণের সেবক হিসেবে কৃষ্ণলোকে প্রবেশ করতে হবে। আমাদেরকে আত্মতত্ত্বে স্বরূপ সিদ্ধিতে কৃষ্ণের সেবায় যুক্ত থাকার কথা বলা হচ্ছে। এখানে আমাদের আত্মাকে নিয়ে এক জায়গায় রিজার্ভ করে রাখা হচ্ছে, পরবর্তী অর্থাৎ নেওয়াই হচ্ছে পরবর্তী কল্পে তাকে সৃষ্টি করা হবে, সেই জন্য আবার দেহ দেওয়া হবে। এদেরকে তো এই কারণে নেওয়া হচ্ছে না যে এই নিয়ে গেলাম আর কখনো এদেরকে ফিরাবো না, নতুন
সেটেলমেন্ট চালু হবে। অর্থাৎ এখান থেকে এক কথায় পাস করা ব্যক্তিকেই শুধুমাত্র ওখানে নিয়ে যাওয়া হবে। এখানে যতদিন না, হ্যাঁ তবে এটা ম্যারাথন দৌড়ের মতো, যতদিন ইচ্ছা আপনি দৌড়াতে থাকেন, যতদিন ইচ্ছা আপনার কোনো টেনশন নেই। আপনি যেদিন পাস করবেন সেদিন আপনাকে প্রমোশন করা হবে, সেদিন আপনাকে আপার ক্লাসে তোলা হবে। এবার এর জন্য কোনো টেনশন থাকতে পারে, কিন্তু হতাশ হওয়ার কোনো চান্স নেই যে ভগবান আমার তো কিছুই হলো না, হে ভগবান আমি তো কিছুই পারলাম না, কত বছর কেটে গেল। হ্যাঁ এটা ঠিক আছে, এই ধরনের একটা ভাব থাকবে হৃদয় যে আমাদের এখনও কিছুই হলো না, কিন্তু এর মানে এই না যে কোনো দিন কিছুই হবে না। এই জন্ম বৃথা হতে পারে, এর পরের জন্ম বৃথা হতে পারে, তারপরের জন্ম বৃথা হতে পারে, কিন্তু কোনো না কোনো জীবনে আমরা পরমেশ্বর ভগবানকে প্রাপ্তি করতে পারবো, এটা একেবারে 100% নিশ্চিত। হ্যাঁ 100% নিশ্চিত। একবার এ বিষয়ে একটি খুব সুন্দর একটি গল্প আছে। একবার নারদমণি কোনো একটি রাজ্যের উপর দিয়ে যাচ্ছে। তো যেতে 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 একজন ব্রাহ্মণের সাথে দেখা হলো। ব্রাহ্মণ প্রণাম করলেন, বৈদিক মন্ত্র দ্বারা নারদমণিকে প্রণাম করলেন। নারদমণি অত্যন্ত খুশি হলো। তো নারদমণিকে প্রশ্ন করছে যে হে নারদমণি, আপনি এখন কোথায় যাচ্ছেন? বলছে আমি পরমেশ্বর ভগবানের ওখানে যাচ্ছি। ও তাই, তাহলে আমার জন্য একটা ছোট কাজ করে দেবেন? হ্যাঁ হ্যাঁ কী বলো? বলছে যে আপনি তো আবার ফিরবেন? হ্যাঁ। বলছে হ্যাঁ ফিরবো তো। বলছে তাহলে আপনি যে শুনবেন আমার আসলে কবে উদ্ধার হবে। তো নারদমণি বলছে ঠিক আছে, তাহলে আমি যে শুনবো। এরপরে যেতে 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 আপনার কি বলে একটা যে জুতা সেলাই করে যে মুচিস বলা হয়, তো সে বসে আছে। সেও চিনতে পেরেছে নারদমণিকে, সেও প্রণাম করেছে। তারপরে বলছে নারদমণি কোথায় যাচ্ছেন আপনি এই পথ দিয়ে? বলছে আমি ভগবানের কাছে যাচ্ছি, পরমেশ্বর ভগবানের কাছে যাচ্ছি। হ্যাঁ আপনি পরমেশ্বর ভগবানের কাছে যাচ্ছেন, তাহলে আমাকে একটা উপকার করবেন, বলুন তো। বলছে হ্যাঁ বলো বলো, কী উপকার করতে হবে? যে বলবো ভগবানের কাছে। বলছে আমি তো কত দিন ধরে এখানে এই করছি, আমার উদ্ধার কবে হবে? তো বলছে যে ঠিক আছে আমি যে শুনবো। পরে পরমেশ্বর ভগবানের কাছে যে বললেন এরকম দুজন ব্যক্তির সাথে আমার দেখা হয়েছে, তো অনেকে দুজন ব্যক্তি এরকম রেয়ার প্রশ্ন করেছে কবে তাদের উদ্ধার হবে। তো পরমেশ্বর ভগবান বলছে যে ওই ব্রাহ্মণের কয়েকশো জন্ম লেগে যাবে উদ্ধার হতে। তারপর বলছে মুচি এর কি হবে? তো বলছে যে ও একটা তেঁতুল গাছের নিচে বসে ওই মুচিটি জুতা সেলাই করতো, মানে জুতা সারাইয়ের কাজ করতো। বলছে যেদিন ওর এই তেঁতুল গাছের সব পাতা একবারে ঝরে পড়ে যাবে, কোনো পাতা থাকবে না, হ্যাঁ একটা একটা করে যেদিন ঝরে পড়ে যাবে, সবগুলো পড়ে যাবে, সেই দিন ওর উদ্ধার হবে। তো ঠিক আছে। তো তুমি নারদমণিকে পরমেশ্বর ভগবান বলছেন যে তুমি যে এদের দুজনকে এই বিষয়ে, ওরা তো শুনবে যে আমি কি করছি, কি কথা হয়েছে, তো তুমি তাদেরকে প্রথমে একটি গল্প শোনাবে। নারদ বলছে ঠিক আছে শোনাবো, কি গল্প শোনাবো? বলছে ওরা যখন জিজ্ঞাসা করবে যে আমি কি করছি, তখন তুমি বলবে যে আমি একটা সূচের যে পিছনে যে ছিদ্র থাকে সেই ছিদ্রের মধ্যে দিয়ে হাতি গলিয়ে দিচ্ছি। তো পরমেশ্বর ভগবানের এই কথা শুনে নারদমণি বলল ওকে ঠিক আছে আমি যে বলবো তাহলে। তো পরবর্তীতে নারদমণি ফিরে আসলেন, ফিরে আসতে আসতে তারপরে সেই ব্রাহ্মণের সাথে দেখা হলো। ব্রাহ্মণ বলছে প্রণাম নারদমণি, হরে কৃষ্ণ, আপনি শুনেছিলেন আমার কথা? বলছে হ্যাঁ আমি শুনেছি। তো বলছে যে ভগবান ভালো আছে? বলছে হ্যাঁ খুব ভালো আছে। আচ্ছা ভগবান কি করছে? তো নারদমণি বলছে যে আমি যে দেখলাম ভগবান একটা সূচ নিয়ে সূচের ছিদ্রের ভিতর দিয়ে একটা বিশাল বড় হাতি গলিয়ে দিচ্ছে, বুঝলেন, এপাশ থেকে ওপাশে নিয়ে যাচ্ছে। তো ব্রাহ্মণ বলছে, মানে ব্রাহ্মণের এই কথাটা শোনার পরে মানে খুব আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি অবিশ্বাস করলেন। বলছেন আপনি কি আমার সাথে মিথ্যা করছেন, মিথ্যা বলছেন, আর কি করছেন আমার সাথে? হ্যাঁ এটা কি কখনো সম্ভব নাকি একটা সূচের ছিদ্রের মধ্যে দিয়ে একটা বড় হাতি গলিয়ে দেওয়া? হ্যাঁ আপনি জানেনই ভগবানের কাছে
এখন আমার মন রক্ষার জন্য আমাকে এইসব উল্টোপাল্টা কথা শোনাচ্ছেন। ঠিক আছে, লাগবে না আমার আপনার পরামর্শ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলে গেলাম। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন এই ব্রাহ্মণের কথা বলল, যে পরমেশ্বর ভগবান বললেন, কেন বললেন যে এর অনেক কয়েকশো জন্ম লেগে যাবে। পরে গেলেন সেই হাঁটতে হাঁটতে সে মুচির ওখানে, মুচি প্রণাম করেছে, কেমন আছেন, ভালো মন্দ, নারদ মুনির ভালো মন্দ জিজ্ঞাসা করেছে, ভগবানের ভালো মন্দ জিজ্ঞাসা করেছেন। মুচিও একই প্রশ্ন করেছে যে আচ্ছা ভগবান এখন কি করছে, আপনি যে কি দেখলেন? তো বলছে আমি যখন গেলাম তখন দেখি ভগবান একটা সূচ নিয়ে সূচের ছিদ্র ভিতর দিয়ে একটা হাতি গলিয়ে দিচ্ছে। বলছে ও আমার ভগবান কত মহান দেখুন, হ্যাঁ আমার ভগবান যা ইচ্ছা তাই পারে, যা চাইবে তাই হবে, আমার ভগবান সব কিছু করতে পারে। তো তখন আপনার নারদমুনি বলল যে আচ্ছা আমি যে বললাম সূচের ছিদ্র ভিতর দিয়ে হাতি গলিয়ে দিচ্ছে, তোমার এটা বিশ্বাস হলো? বলছে হ্যাঁ, কেন হবে না। বলছে একটা সূচের ছিদ্রের ভিতর দিয়ে হাতি গলানো যায় কখনো? বলছে আমার ভগবান চাইলে, আমরা চাইলে পারবো না, কিন্তু আমার ভগবান চাইলে পারবে। হ্যাঁ, বলছে এটা কি কখনো সম্ভব? তুমি কীভাবে বলছো ভগবান চাইলে পারবে? তখন ওইখানে তেঁতুলের একটা বীজ পড়েছিল। তখন সেই তেঁতুলের বীজটি নিয়ে নারদ মুনিকে দেখালো, এই বীজের ভিতরে যদি এত বড় একটা তেঁতুল গাছ ভগবান ঢুকিয়ে রাখতে পারে, হ্যাঁ, তাহলে একটা হাতিকে সূচের ছিদ্রের ভিতর দিয়ে গলাবে, এটা কি এমন মহান কাজ হলো? এটা তো সিম্পল একটা কাজ হলো। তো এই কথা যখন বলল তখন সেই সমস্ত তেঁতুল গাছের সমস্ত পাতাগুলি ঝরঝর করে পড়তে শুরু করলো, এবং দেখতে দেখতে সমস্ত পাতা ঝরে পড়ে গেল, এবং তৎক্ষণাৎ মুচি তার শরীর ত্যাগ করে নারদ মুনির সাথে তার স্বরূপ সিদ্ধিতে স্বরূপ শরীরে ভগবান ধাম চলে গেল। তো আসলে এটি হচ্ছে মূল বিষয়, যে আমাদের পরমেশ্বর ভগবানের কাছে যাওয়ার জন্য আমাদেরকে নিজেকে তৈরি হতে হবে। এই যে একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো আমাদেরকে বিশ্বাস করতে হবে, সাথে সাথে তাত্ত্বিক বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। যেমন মুচি হলেও সে অত্যন্ত তাত্ত্বিকভাবে, সে তার বিশ্বাস যে শুধুমাত্র অন্ধবিশ্বাস তা কিন্তু নয়, তার বিশ্বাস ছিল তাত্ত্বিকতার উপরে। যেমন নারদ মুনির যে বিষয় ছিল যে তুমি কি বিশ্বাস করলে, তার প্রশ্ন ছিল গুগলি। কারণ পরমেশ্বর ভগবান এমন একটা বিষয় বলেছে যে একটা সূচের ছিদ্র ভিতর দিয়ে হাতি গলিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু সাধারণত কিন্তু ঠিক এই যে ভগবানের যে প্রশ্ন ছিল এবং এইটা যে বিশ্বাসের একটা পরীক্ষা ছিল, সেটি আপনার মুচি সে কিন্তু কি করলো, সে তাত্ত্বিকতার সহিত বিশ্বাস তো করলোই, এবং তাত্ত্বিকতার সহিত সেটা প্রমাণ করলো। তাত্ত্বিক বিষয় অর্থাৎ বিশ্বাস এবং তত্ত্ব, এই দুটিতে পারফেক্ট হতে হবে। তাই একজন কৃষ্ণ ভক্তকে অবশ্যই পূর্ণরূপে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে। কৃষ্ণ তত্ত্ববেত্তা না হওয়া অবধি তার ভিতরে ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস জন্মে না। তাই আমাদের দৃঢ় বিশ্বাসের জন্য অবশ্যই এক পূর্ণ বিশ্বাস রাখতে হবে, এটি প্রথম। তবে এই বিশ্বাসটা অন্ধবিশ্বাস না হয়, এই বিশ্বাসটি যেন অবশ্যই তত্ত্বের ওপরে প্রতিষ্ঠিত হয়, শাস্ত্র যুক্তি তত্ত্বের উপরে, অর্থাৎ বিজ্ঞান, তারপরে আপনার হচ্ছে কী বলে যুক্তি, এইসবের উপরে প্রতিষ্ঠিত হয়। যেভাবে মুচি এখানে প্রথমে বিশ্বাস করলেন অবশ্যই ভগবান এটি পারেন, তারপর নারদ মুনি যখন ক্রস কোশ্চেন করলেন যে তুমি কি এটি বিশ্বাস করছো, তখন মুচিটি তেঁতুলের একটা বীজ তুলে তত্ত্বগতভাবে নারদ মুনিকে প্রমাণ করলেন যে আমি শুধু বিশ্বাস করছি না, আমি প্রমাণ দিচ্ছি যে ভগবানের এই কর্মটি বিশ্বাসযোগ্য। তো এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যখন এই জগৎ থেকে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে না যেতে পারবো, যতদিন আমরা পাস না করতে পারবো এই জগতে আমার কর্ম দ্বারা, আমার বিশ্বাস দ্বারা, ততক্ষণ পর্যন্ত আমাদের এই গমনাগমন, যেটা পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, এটি আমাদের চলতে থাকবে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এটি আমরা ছিন্ন করতে পারছি না। যতক্ষণ আমি নিজে
নিজে হাতে আমার সংশয় নামক যে অশ্বত বৃক্ষ, সেই অশ্বত বৃক্ষের যে আপনার গোড়া থেকে ছেদন না করতে পারবো, নিজে ছেদন করতে হবে। পরমেশ্বর ভগবান আমাদেরকে অবশ্যই হেল্প করবেন, নারদমুনি মতো মহান আচার্যবৃন্দ আমাদেরকে অবশ্যই হেল্প করবেন, কিন্তু ছেদন কার্যটি আমাকেই করতে হবে। বন্ধন থেকে মুক্ত পরমেশ্বর ভগবান অবশ্যই করবেন, কিন্তু প্রথম যে আমাদের যে যতটা আমাদের হাতে রয়েছে ততটা আমাদেরকে অবশ্যই করতে হবে। এখানে একটা জিনিস বলা যেতে পারে, যদি আমরা কৃষ্ণকে প্রাপ্তির জন্য এক পা বাড়িয়ে এগিয়ে আসি কৃষ্ণের দিকে, কৃষ্ণ শত পা এগিয়ে আসবে আমাদেরকে গ্রহণ করার জন্য। তাই প্রথমে আমাদের যে জিনিসটি দরকার সেটি হচ্ছে কৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস, কৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাসের সাথে সাথে কৃষ্ণ তত্ত্বগতভাবে আমাদের জানা, এবং এই জানার ফলে আমাদের আরও দ্রুতভাবে আমরা এটি বুঝতে পারবো। যতদিন না এটি হচ্ছে ততদিন আমাদের এই জড়জগৎ থেকে আমরা বেরোতে পারছি না। আর তখন আমাদের কি হচ্ছে, যখন এই কল্প অবধি তো চলবে, অর্থাৎ এই ব্রহ্মার আয়ু অবধি চলবে, চলার পরে কি হবে, প্রকৃতিং জানতি মাম একাম, পরমেশ্বর ভগবান বলছেন এই সমস্ত জীব আমার ভিতরে চলে আসবে, এবং কল্প পুনস্তানি কল্পাদ বিশ্রাজিমি, এবং যখন পুনরায় কল্পের শুরু হবে তখন কিন্তু আবার পরমেশ্বর ভগবান সব কিছু সৃষ্টি করবেন। এখন এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে তাহলে কি কৃষ্ণ সৃষ্টি করছেন নাকি ব্রহ্মা সৃষ্টি করছেন? এটা গুরুত্বপূর্ণ। আসলে ব্রহ্মাকে কে সৃষ্টি করেছেন? ব্রহ্মাকে ভগবান সৃষ্টি করেছেন। ভগবান সৃষ্টি করার পরে কি ব্রহ্মা টপ 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 করে সব কিছু সৃষ্টি করে সাজিয়ে ফেলছেন? না, তখনও কিন্তু তিনি কিছু পাচ্ছেন না। তখন তিনি প্রথমে আমরা যেভাবে ভাগবতমে পাই, ব্রহ্মা সৃষ্টি হওয়ার পরে ব্রহ্মা বুঝতেই পারছেন না যে আমি কে, কোথা থেকে এলাম, আর এই ফুলের ওপরেই বা আমি কীভাবে এলাম। অ্যাকচুয়ালি ব্রহ্মা একটা পদ্মের পাতার উপরে, হ্যাঁ, তিনি হঠাৎ করে মানে ঘুম থেকে জেগে উঠলে যেমন হয় হঠাৎ করে, কারণ তার মা নেই, বাবা নেই, পদ্মের ফুলের উপরে শেষ হয়ে আছে। এটা একটা চিন্তা করুন, ইমাজিন করুন। হ্যাঁ, কাউকে আশেপাশে দেখছে না, চারিদিকে অন্ধকারাচ্ছন্ন, একটা পদ্মের ফুল, সে সেখানে বসে আছে বা শুয়ে আছে। হঠাৎ করে চোখ মেললো, দেখলো যে পদ্মের উপরে, কড়ির উপরে বসে আছে, কিছুই নেই। যেহেতু ভগবানের ডাইরেক্ট সৃষ্টি, হ্যাঁ, অনেক সময় ভগবান নিজে ব্রহ্মারূপে আবির্ভূত হন, শাস্ত্রে প্রমাণ রয়েছে। যখন যখন উন্নত জীব না পাওয়া যায় তখন তখন ভগবান ব্রহ্মাও এই কাজটি করেন। তখনও ব্রহ্মার ভিতরে সৃষ্টি করার মতো সেই যে টেন্ডেন্সি সেটি নেই, বা সেই পাওয়ারও তখনও সুপ্ত অবস্থায় আছে। তখন তিনি, হ্যাঁ, তার আইডেন্টিটি খোঁজার চেষ্টা করেন। তিনি সেই পদ্মের নালি ধরে নিচের দিকে নামতে শুরু করেন। দেখি এই নালি যেখানে যে রয়েছে, রুটে তো কিছু না কিছু আছে, সেখানে একবার যেয়ে দেখি। দীর্ঘ কয়েকশো বছর যাওয়ার পরেও সে যখন দেখলো যে না কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, আবার উপরে উঠে চলে আসে। এইটুকু ক্ষমতা তার ভিতরে ছিল। তারপরে চারিদিকে জলের শব্দ, আর জলের শব্দ কেমন হয়, যে আপনারা রাত্রে যদি কখনো নদীর পাড়ে, পুকুরের পাড়ে যেখানে বাতাস হচ্ছে, তো দেখবেন জলে তপ 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 এরকম একদম শব্দ হয়, টপ টপ করে শব্দ হয়। তো এই শব্দ শুনে ব্রহ্মার হৃদয়ে এই ভাব আসলো, হয়তো আমাকে তপস্যা করতে বলছে। তো তপস্যা তখন কিভাবে করবে? তো তখন প্রথম যে অক্ষর ব্রহ্মরূপে ভগবান, হ্যাঁ, তার হৃদয়ে প্রকাশিত হন ওম। হয়তো আমারটা পুরোপুরি হচ্ছে না ভালোভাবে, এভাবেই একেবারে ভিতর থেকে ওম ওম, এইভাবে ওম অক্ষর অত্যন্ত পাওয়ারফুল। যদি আমাদের গুরু পরম্পরায় ওম অক্ষরটা এবং জপ করা হয় না, তাই এতটা ভালোভাবে আমরা পারি না। যারা ওম অক্ষর উচ্চারণ করে মেডিটেশন করে, অত্যন্ত পাওয়ারফুল। বা সমস্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু আপনি দেখছেন, বেদ, পুরাণ, উপনিষদ শুধু নয়, হ্যাঁ, এটাকে বলে শব্দ ব্রহ্ম। এই শব্দ ব্রহ্ম থেকে এই বিশ্ব জগৎ ব্রহ্মা সৃষ্টি করেছে। ব্রহ্মা স্বয়ং সৃষ্টি করলো কিসের মাধ্যমে? এই শব্দ ব্রহ্ম থেকে। একবার বিচার করুন কতটা পাওয়ারফুল এই ওম মন্ত্র। এই জন্য আমাদের প্রায় সমস্ত মন্ত্রের আগে একটা ওম লাগানো থাকে, অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র। তো
এই যে পাওয়ারফুল মন্ত্র হওয়ার পরে পরমেশ্বর ভগবান তাকে এই সমস্ত জ্ঞান, বেদের জ্ঞান, বেদ, পুরাণ, উপনিষদ, বেদান্ত সব কিছু, হ্যাঁ, কিছু কিছু জায়গায় তো পুরাণে পাই যে প্রথমে তিনি পুরাণ দিয়েছিলেন, পরে তিনি বেদ দিয়েছিলেন, যাই হোক, হ্যাঁ। তো এভাবে সমস্ত জ্ঞান তাকে প্রদান করা হয়। সমস্ত জ্ঞান প্রদান করার পরে তারপর তিনি যখন পূর্ণরূপে তার পূর্ণ স্মৃতি আবার ফিরে পেল, পূর্ণ জ্ঞানী হলো, তখন তিনি তাকে বললেন যে তুমি এই জগৎ আবার তোমার মনের মতো করে সাজাও। তখন ভগবান ব্রহ্মা, তখন তিনি, হ্যাঁ, মাঝে মাঝে ভগবান বললাম বিধায় আবার অনেকে বলতে পারেন যে অনেক সময় ব্রহ্মাকে ভগবান বলা হয়, শিবজি মহারাজকে ভগবান বলা হয়, গুরুদেবকেও ভগবান অনেক সময় বলা হয়, ভগবানের মতো সেজন্য, হ্যাঁ। তো যাই হোক, তো ব্রহ্মা তখন এই জগৎ সুন্দরভাবে সৃষ্টি করেন, ব্রহ্মা সৃষ্টি করেন। কিন্তু প্রশ্ন যেটাখানে ছিল যে ভগবান সৃষ্টি করেন না ব্রহ্মা সৃষ্টি করেন? যদি আপনি প্রত্যক্ষ কারণ দেখেন, হ্যাঁ, প্রত্যক্ষ কারণ তো ব্রহ্মা, কিন্তু পরোক্ষ কারণ যদি দেখেন তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই বা ভগবান শ্রী বিষ্ণু, এই দুইজন ছাড়া আপনি পাবেন না। হ্যাঁ, পরোক্ষ আর প্রত্যক্ষ। প্রত্যক্ষভাবে সেই সব কিছু করছে ব্রহ্মা, কিন্তু তাকে সৃষ্টি করার যে শক্তি, সেই শক্তি সে কে দিচ্ছে? ভগবান বিষ্ণু দিচ্ছে বা কৃষ্ণ দিচ্ছে। তা নাহলে তো তিনি এটা পারতেন না, তার দ্বারা এটি কোনোভাবেই সম্ভব ছিল না। তাই আলটিমেটলি আমরা বলতে পারি যে সব কিছু পরমেশ্বর ভগবান তিনি দিচ্ছেন। ছান্দোগ্য উপনিষদে খুব সুন্দরভাবে এ বিষয়ে বলা হচ্ছে কবে থেকে এই ধরনের কার্যক্রম শুরু হয়। বলছেন আমি এক ছিলাম, বহু হওয়ার ইচ্ছা করেছি। ভগবান যেহেতু ইচ্ছা করেছে তাই সব কিছু ধীরে 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 ধীরে, হ্যাঁ, তৈরি হতে শুরু করলো। কত সুন্দর! ভগবান শুধু ইচ্ছা শক্তি যথেষ্ট। তিনি চাইবেন, হ্যাঁ, সব কিছু সৃষ্টি হয়ে যাবেন। তিনি চাইবেন সব কিছু আবার লয় প্রাপ্ত হবে। ভগবানের প্রকৃতি মায়া এতটা কঠিন, ভগবানের মায়া। তো সেই জন্য এখানে এই কথাটি বলা হচ্ছে, এই কথাটি দুটি বিষয়ের জন্য, যে এক, আমরা যদি পরমেশ্বর ভগবানের কাছে জীবদ্দশায় ভগবানের নাম করে মৃত্যুর পরে আমরা ভগবানের কাছে ফিরে না যেতে পারি, তাহলে অন্তিমে আমাদের এই জড়জগতে আসতে হবে এবং জড়জগতে বিভিন্নভাবে শরীর গ্রহণ করতে হবে, ত্যাগ করতে হবে, এবং অন্তিমে যখন কল্পক্ষয় হবে তখন এই জগতে যে সকল আত্মা থাকবে সেই আত্মা সরাসরি ভগবানের শরীরে প্রবেশ করবে, হ্যাঁ, এবং সেখানে রিজার্ভ ফান্ড হিসেবে সেখানে রাখা হবে, এবং পরবর্তীতে তাদেরকে যখন আবার সৃষ্টি শুরু হবে তখন ওই সকল আত্মাদেরকে ধীরে 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 স্থান কাল পাত্র অনুযায়ী, অর্থাৎ যে যে স্থানের সাথে অ্যাডজাস্ট করতে পারে, অ্যাডজাস্টেবল মেন্টালিটি যেটাকে বলা হয়, তো যখন অ্যাডজাস্ট করতে পারে তখন তাকে সেই জায়গায় আবার পুনরায়, বা সেই আপনার কল্পের যেমন বিভিন্ন চতুর্যুগ আছে, সেই চতুর্যুগের ভিতরে আবার বিভিন্ন লেয়ার আছে, কোন লেয়ারের সাথে তার মানসিকতা সব থেকে ভালো আপনার হচ্ছে কি বলে ম্যাচ করছে, সেই অনুযায়ী তার আবার জন্ম হবে। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।